আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আমরা গতদিন ইনসার্টের পিকচার সম্পর্কে জানছিলাম। ইনসার্টের গতদিন এটা সম্পর্কে বলা হয় না, সেটা হচ্ছে অনলাইন পিকচার্স। আসলে অনলাইন পিকচার তেমন ব্যবহার নাই। আপনি এখানে চার্জ করে দিয়ে লিখে চলে আসতে পারেন। এখানে বিং দিয়ে আপনি চার্জ করবেন, এখানে যেটা লিখবেন সেটা চলে আসবে। কিন্তু এটা আমি তেমন প্রয়োজন বোধ করি না, কারণ গুগল দিয়ে চার্জ করে সেটা ইনসার্ট করা যায়। সেটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে, সেজন্য এটা আমি ব্যবহার করি না। এখন পরবর্তী জানবো শেপ। মাইক্রোসফটের এই শেপটা আমার মনে হয় মোটামুটি একজনের যতটুকু প্রয়োজন, যেরকম প্রয়োজন সবগুলাই এখানে দেওয়া আছে। আপনি শুধু একটু বুঝে বুঝে ব্যবহার করলে হবে। এখানে এত শেপ আছে যে আপনি অনেক জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এই শেপগুলো। দেখেন আমি কিভাবে ব্যবহার করব। একটা শেপ আপনার দেখা, প্রথমে এটাকে পরের পেজে নিয়ে যাই, এটাকে ব্রেক দিলাম, একটা পেজ নিয়ে নিলাম। ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নেব, এখানে এসে এই রেক্টেঙ্গুলারটা নিলাম। রেক্টেঙ্গুলারটা নিয়ে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ আঁকলাম। রেক্টেঙ্গুলার শেপ আঁকার পর দেখেন এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এবার এই শেপ কোন ধরনের সাজাবো, কীভাবে সাজাবো, সেটা আপনার কাজের ধরন এবং আপনি কী কারণে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করবে। আপনি এখানে সরাসরি মাইক্রোসফট আপনাকে কতগুলো শেপ দিয়ে দিয়েছে, আপনি এখান থেকে ইচ্ছে করলে সেটা ব্যবহার করতে পারেন। এখানে যে শেপগুলো আছে আপনি সেখান থেকে চয়েস করে করে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে অনুসারে আপনার কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে। আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা আপনি সরাসরি চাইলে এটা দিলে এখানে আপনি কাজ করতে পারেন। এখানে দেখেন আবার যদি এটাকে আপনার মতো করে যদি আপনি এডিট করতে চান, তাহলে এখানে বিভিন্ন শেপ আছে, এখানে দিলাম। এখানে দেখেন আপনার ব্ল্যাক এখানে আপনি দিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন ভিতরে নো ফিল দিয়ে দিলেন। তারপর এই যে এটা ঠিক কোন কালার দেবেন, এখানে ব্লু আছে, আপনি ব্ল্যাক করে দিলেন, ব্ল্যাক হয়ে গেল। তা আপনি এবার দেখেন এখান থেকে আপনি কত মোটা দেবেন, কত মোটা দিতে চান এখান থেকে আপনি দিতে পারবেন। আর আপনি যদি চাচ্ছেন না এটাকে আপনি এরকম না করে ডট ডট করে দেবেন, তাও আছে। এখানে আসেন, এখানে এসে কোন ধরনের ডট ডট করবেন সেটা আপনি চয়েস মতো করে আপনি ডট ডট করতে পারবেন। যেখানে সবগুলো দেওয়া আছে, ধরলাম এটা দিলাম। তারপর এটা যেমন রাখবেন, আমি এটা একটা নিলাম, এখান থেকে আমি এটা কপি করব। এখানে কন্ট্রোল সি দিয়ে আপনার কপি হবে, অথবা এখানে এসে আপনি যদি কন্ট্রোলটা চেপে ধরেন, এখানে প্লাস সাইনটা যদি আসে তাহলে আপনার কপি হবে। আপনি দুইটা কপি করলেন, তাহলে এইভাবে আমরা করতে পারি। আবার দেখেন এখানে আমি একটা শেপ দিতে চাচ্ছি, আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আবার একটা রেক্টেঙ্গুলারটা নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে এখানে আপনি শেপ দিলাম। এখন দেখেন এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এতটুকু দিলাম। দেওয়ার পর আমি এটাই বর্ডারটা আমি চাচ্ছি বর্ডারটা থাকবে না। দেখেন এখানে একটা বর্ডার আছে, আমি চাচ্ছি বর্ডারটা থাকবে না, তাহলে এখানে এসে নো বর্ডার, কোনো বর্ডার নাই, চলে গেল। আবার আমি যদি বর্ডার দিলাম, ব্ল্যাক বর্ডার দিলাম, এটা একটু মোটা করে দিলাম, এবার আপনি এখানের ভিতরে কিছু লিখতে যাচ্ছেন এর ভিতরে, তাহলে আপনি রাইট মাউস ক্লিক করেন, এখানে এসে আপনি রাইট মাউস ক্লিক করে অ্যাড ট্যাক্স দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন। এখানে এসে অ্যাড ট্যাক্স অথবা এটা দিলেও হয়ে যাবে, আপনি এখানে লিখতে পারবেন। আচ্ছা আসেন, এখানে এসে আমি প্রথমে অ্যাড ট্যাক্স দিয়ে করি। এখানে এসে অ্যাড ট্যাক্স দিলাম, অ্যাড ট্যাক্স দিয়ে আমি লিখলাম বাংলাদেশ। আচ্ছা বাংলা লিখি, বাংলাদেশ। এর ফন্ট আমি বড় করলাম, ধরেন এটা ফন্ট দিলাম আমি বেশি বড় হয়ে যাচ্ছে, 28 দিলাম। এখন দেখেন এটা লিখলাম, কিন্তু এর নিচের অংশটা লেখাটা দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি এটাও থাকবে, উপরে দেখা যাবে, আবার নিচের বাংলাদেশ এই নিচের লেখাটাও দেখা যাবে। খুব সহজ। দেখেন এখানে এসে অটোফিল এসে নো ফিল দিয়ে দেন। নো ফিল যখন দিয়ে দেবেন তখন দেখেন এটা একটা সুবিধা হচ্ছে, আপনি এটাকে যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন, যেখানে খুশি
আপনি যেমন অনেক সময় দেখা যায় ওয়ার্ডে কোনো লেখা লিখতে হয় কিন্তু এটার জন্য এটা লাইনের জন্য ঠিকমতো দেখা যায় না, আপনি এভাবে দিয়ে ইচ্ছে মতো করতে পারেন। এখন দেখেন এখানে যেখানে দিচ্ছি না কেন একটা লাইন দেখাচ্ছে, এবার লাইনটা ভ্যানিশ করে দিতে চাইলেও পারবেন। এখানে এসে আপনি নো আউটলাইন দিয়ে দেন, নো আউটলাইন দিলে কোনো বর্ডারেই দেখাবে না। আপনি আপনি ইচ্ছা মতো যেরকম খুশি সেরকম, আপনি বাংলাদেশের উপরে বাংলা লিখতে যাচ্ছেন সেটাও হবে, বা আপনি যেখানে খুশি সেভাবে এটাকে মুভ করতে পারবেন। এটা তাহলে এই তো গেল একটা। এবার দেখেন আমি পূর্বেরটাতে ফিরে যাচ্ছি। দেখেন তাহলে আমি কি করলাম, আবার এটাকে ব্রেক, এখানে একটা পেজ নিলাম, পেজ নিয়ে আমি আবার শেপে গেলাম, শেপে গিয়ে একটা আঁকলাম। এখানে কি ধরেন এটা কালার দিলাম, ধরেন ব্লু থাক, এখানে কিছু একটা টেক্সট লিখি, আবার লিখতেছি বাংলাদেশ, বড় করে দিই। আপনি কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশটা দিলে এটা বড় হয়ে যাবে। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের শেষ অংশ দিলেও বড় হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটাই দেন না কেন শেষ অংশ দিলে এটা বড় হয়ে যাবে। তারপর আমি এখানে আরেকটা করলাম, এখানে কপি করলাম, এখানে কপি করে এখানে আরেকটা দিলাম বাংলাদেশ, মাতৃভূমি লিখলাম কথা কথার। এখন আমি চাচ্ছি এই দুইটার মধ্যে এমন একটা অ্যারো দেবো যে এটা থেকে এটা থেকে এটা বোঝানোর জন্য আমরা অনেক সময় সেটা দিতে পাই না, অনেক সময় আমরা বলি যে এটা করা যায় না। দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে একটা আমি অ্যারো দিলাম। আপনারা মনে রাখবেন যদি অ্যারোটা যদি সোজা দিতে চান তাহলে অ্যারোটা দেওয়ার সময় কিবোর্ডের শিফট কিটা চেপে ধরবেন, তাহলে এটা হয়ে যাবে। এখন দেখেন এখানে অ্যারোর আমি এটা একটু মোটা করে দিই, এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এটা চলে আসলো, এখানে এসে সেটাকে এখানে কালো করে দিলাম, এটা কালো করে দিলাম, কালো করে এটার একটু মোটা করে দিলাম, দেখা যাচ্ছে। আমি চাচ্ছি বাংলাদেশ আমাদের মাধ্যমে সেটা দেখানোর জন্য এখানে একটা ইয়ে দেবো, তীর চিহ্ন দেবো। এখানে আসেন, শেপে এসে এখানে আসেন, আউটলাইনে আসেন, আউটলাইনে এই অ্যারো ড্যাশ দেখেন, এখানে আপনাকে বলবে আপনি এখানে কি আপনি উভয় দিকে অ্যারো দেবেন নাকি একদিকে অ্যারো দেবেন। দেখেন এটা দিলে এখন বলতেছে কি বাংলাদেশ আমাদের মাধ্যমে এটা নির্দেশ করতেছে। আপনি যদি লেফটে দেন দেখেন এদিক থেকে এদিকে নির্দেশ করতে, আপনি দুই দিকে দিয়ে যাচ্ছেন। দেখেন এখানে এসে জি, আমরা অনেক সময় দুই দিকে অ্যারো দিতে গিয়ে বিপদে পড়ে যায়, কেমনে দেবো কীভাবে দেবো, অনেক সময় আমরা কি করি একই দিই, এটা কোনো দরকার নাই, এখানে সবগুলো দেওয়া আছে। আপনার যদি এই অ্যারোটা পছন্দ না হয় আর এখানে আরেক অনেক ধরনের অ্যারো আছে, দেখেন এখানে এসে এই যে এই অ্যারোটাও দিতে পারেন, বা এরকম, বা ডানে বাঁয়ে ডানে বা দুই দিকে অ্যারো দিতে পারেন। তাহলে আপনারা অ্যারো দেওয়ার সময় ইচ্ছা মতো করে এভাবে অ্যারো দিতে পারবেন। এটা তো গেল অ্যারোর ব্যাপার। এখন আপনি চাচ্ছেন যে এটাকে শেপটাকে, এবার আমি এটাকে এভাবে না দিয়ে আমি এটা একটা এরকম করে দেব, তাও পারবেন, কোনো সমস্যা নাই। এখানে এসে দেন এখানে আউট আপনি দিয়ে দেন, বর্ডারটা দিয়ে দেন, আর ভিতরে যদি রাখতে চান রাখতে পারবেন, আর যদি ভিতরে নাও রাখতে চান তাহলে আপনি দেখেন এখানে এসে অ্যাড ট্যাক্স দেন, এবার কি লিখবেন মাতৃভূমি, মাতৃভূমি সিলেক্ট করে এটাকে বড় করে দিলাম। এভাবে আপনি চাইলে এভাবে করতে পারেন, আপনি চাইলে কালার রাখতেও পারেন, আর যদি আপনি কালারটা বেশ করতে চান তাহলে এখানে এসে নো ফিল দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। যেহেতু এটা নো ফিল দিয়ে দিলেন তাহলে আপনাকে কি করতে হবে, এই কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য আপনাকে হোমে এসে কালারটা চেঞ্জ করে দেন, কালারটা চেঞ্জ হয়ে গেল, আর আগের মতো হলে তো আপনার কোনো দরকার নাই। এই তাই এখানে এরকম আপনার অনেক ধরনের আছে, আপনি ওভাল এরকম দিতে পারেন, কিংবা ওভাল দিতে পারেন। শেপ এ হলো আজকে এতটুকুই শেপ নিয়ে অনেক বড় ভিডিও হয়ে গেল, সেজন্য মনে হচ্ছে এক ভিডিওতে সম্ভব হবে না, কয়েকটা ভিডিও করতে হবে।
আমি যাচ্ছি, মূল কথা হলো আপনাদেরকে একসাথে তাড়াহুড়ো করে না শিখিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো শেখানো। এতে আপনারা জিনিসটা ভালো করে শিখতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডটা ভালো করে শিখতে পারবেন এবং ভালো করে আইডিয়া আসবে। আমি মোটামুটি যা জানি চেষ্টা করতেছি আপনাদের সবাই বলার জন্য এই। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো আগে পেতে চাইলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আরেকটা জিনিস বারবার যেটা আমি বলি, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আপনারা যদি কিছুদিন প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন। তাই আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।